এর সামনে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে কথা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে মধ্যবর্তী সময় নির্বাচন হবে, সেই অনুযায়ী আমরা মনে করি 12 তারিখ অথবা 14 তারিখে আমাদের নির্বাচন হবে এবং এই কাঙ্ক্ষিত নির্বাচনটি হবে গত 17 বছরের পরে আজকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা মানুষ একটা ভোট দেওয়ার মানে পরিবেশ পাবে। সেই পরিবেশের মধ্য দিয়ে আমার বিশ্বাস বগুড়ার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাই সম্মুখ হয়ে আছে এবং আমরা বিশ্বাস করি আগামী বিগত যে কোনো সময়ের চেয়ে আগামী দিনে অনেক বেশি ভোটে আমাদের বিএনপি প্রার্থীরা সবাই ধানের শেষে বিজয়ী হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিনের তার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে এই দেশের মানুষের সাথে তিনি যেভাবে নিজেকে অনেক কষ্টের মধ্যে দিয়েও এদেশের মানুষের পাশে তিনি এই দেশ থেকে চান নাই, দেশের মানুষের সাথে এই তরুণদের সাথে, বিশেষ করে তরুণরা তারা এই যে দেশে থাকার এই যে আপসহীন নেতৃত্ব, এই নেতৃত্বটা মানুষ স্মরণ করে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান মধ্য দিয়ে এদেশের একটা শক্তিশালী পতন হয়েছে। এই জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, বগুড়ার মানুষ শ্রদ্ধা জানায়। আসলে সাধারণ মানুষকে এখন কি প্রতিশ্রুতি? আমরা সাধারণ মানুষের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা 17 বছর এই বগুড়ার বৈষম্যের শিকার হয়ে আছি। 17 বছরে বগুড়াতে কোনো সেরকম মানে দর্শনীয় কোনো কাজ হয়নি। আমাদের যে কাজগুলো, যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি গুলো একটাও বাস্তবায়ন হয়নি। যেমন আমরা বলেছিলাম যে আমাদের এই যমুনা নদীর কাজটা, আমাদের সব মূল সমস্যা হলো শারীরগঞ্জ এই যমুনা নদী এবং বাঙালি নদী, দুইটা নদী আমাদের প্রতিটা মানুষের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা। সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি তিতরোল থেকে আপনার আমরা কনিবার পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা নদীর তীর সংরক্ষণ করেছিলাম, যেটা স্থায়ীভাবে এটা নদীর ভাঙ্গন প্রতিরোধ হয়েছে। পাশাপাশি হাটশেরপুর এবং বলে 2টি স্পা নির্মাণ করেছিলাম, সেই স্পা নির্মাণ করার ফলশ্রুতিতে ভাটি তার কোনো ভাঙেনি। শুধু কনিবাড়ি থেকে আমরা ভান্ডাবাড়ি পর্যন্ত, ধনুটের ভান্ডাবাড়ি পর্যন্ত এটি ছিল আমাদের পরবর্তী 2006 সালে আমাদের প্রতিশ্রুতি। আমাদের ক্ষমতায় আসতাম তাহলে এই নদী ভাঙ্গন পুরোপুরিভাবে আমাদের স্থায়ী সমাধান হতো। পাশাপাশি আমরা মনে করি যে এই যমুনা নদীর দুইটা তীরে আমাদের অপর পারে চরাঞ্চলে 6টি ইউনিয়ন মানুষ, প্রায় ধরেন ওই পাশে 1 লক্ষ ভোটার এবং 2.5 লক্ষ মানুষ বাস করে, শিশু এবং বৃদ্ধ সহ। তাদের জন্য আমরা মনে করি যে ওই অঞ্চলেও আমাদের নদী ভাঙ্গন আছে, ওই নদী ভাঙ্গনগুলি সমাধান করার জন্য তীর সংরক্ষণের বছর করা দরকার। পাশাপাশি এই পাশে যেমন বাঁধ আছে, ওই পাশে একটা বাঁধ দিয়ে যেন মানুষের শস্যের কোনো ক্ষতি না হয়, সেজন্য ওই পাশে একটা বাঁধ দিয়ে আমরা একটা পাকা রাস্তা তৈরি করে দিতে চাই, আপনার 6টি রাস্তা ইউনিয়নের সেতু বন্ধন হিসেবে। পাশাপাশি ওই চরাঞ্চলে আমরা চাই নিরাপত্তার জন্য ওইখানে একটা পুলিশের তদন্ত কেন্দ্র স্থাপন করতে চাই, যেটা আমার 6 সালের প্রতিশ্রুতি ছিল, কিন্তু 16 সাল এই 17 বছর তারা করেনি। এটার জন্য মানুষের খুবই দরকার এবং নিরাপত্তা ব্যবস্থা করেন। ওই চরাঞ্চলে আপনার মানুষের নিরাপত্তা খুব বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি মাদকাসক্ত, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের জন্য একটা অভয়ারণ্য তৈরি হয়ে গেছে। এটার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা মনে করি যে ওইখানে একটা তদন্ত খুব আসল দরকার। হ্যাঁ, এটি মূলত, এবং বাঙালি নদীকে আমরা সংরক্ষণ করতে চাই, বাঙালি নদীকে একটি শাসন করতে চাই, যেন দুই পাশে আমরা উপচে পড়ে যেন কোনো শস্য হানি না হতে পারে, সেজন্য ছোট করে 2 পাশে বাদ দিতে চাই। পাশাপাশি এই বাঙালি নদীর উপর আমরা 3টা ব্রিজ করেছি আমাদের সময়। এখন সোনাতলা 3টি আরো নতুন করে আরসিসি ব্রিজ করতে চাই এবং শারীরগঞ্জে আরো 2টি আরসিসি ব্রিজ করে আমরা পাশাপাশি আপনার যে বর্তমানে যে নদীর যে বাঁধটা আছে শারীরগঞ্জ সোনাতলা থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত, এই বাঁধটা আমরা 4 লেনে আমরা সম্প্রসারিত করে, বাঁধটি সম্প্রসারিত করে 4 লেনে একটা রাস্তা করতে চাই, যেটা একটা মহাসড়কে রূপান্তরিত হবে। এবং এই সিরাজগঞ্জ থেকে দেখেন রংপুর পর্যন্ত মানুষের গাড়ির যে একটা বড় ধরনের একটা ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামটা কমে যাবে
মানুষ এই দিক দিয়ে গাইবান্ধা যেতে পারবে, এদিক দিয়ে রংপুর যেতে পারবে, এদিক দিয়ে দিনাজপুর যেতে পারবে। পাশাপাশি ওই এলাকাটা আমাদের একটা পর্যটন একটা কেন্দ্র হয়ে যাবে, গোটা সোনাতলা থেকে সারিকান্দি পর্যন্ত। এই বাদেও সোনাতলাতে আমরা একটা নদী ভাঙ্গন রোধের জন্য আমরা দুইটা স্পার করতে চাই, টেকানি এবং পাগুল্লাতে। এই দুটি স্পার আমাদের সোনাতলার মানুষকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করবে। পাশাপাশি টেকানি এবং পাকুল্লা থেকে পুরা আপনার এই নদীটি সংরক্ষণ করতে চাই একবারে ভান্ডারবাড়ি পর্যন্ত। আমার বিশ্বাস চরাঞ্চলের মানুষের জন্য আমরা যেটা করতে চাই, চরাঞ্চলের মানুষের জন্য শস্য ভান্ডার শস্যগুলো যাতে তারা পুরোভাবে তারা তুলতে পারে এবং শস্যগুলো সংরক্ষণ করতে পারে, এই জন্য একটা হিমাগার তৈরি করতে চাই, এটা আমার প্রতিশ্রুতি দেওয়া আছে। পাশাপাশি চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ করে আপনার ইয়ার জন্য এই রাস্তাঘাটগুলি আমরা যুগ উপযোগী করতে চাই এবং বীরাঞ্চলের মতো তাদেরকে সুবিধা দিতে চাই। আজকে স্বাস্থ্য সেবা আমরা যেমন 50 বিশিষ্ট হাসপাতাল সারিকান্দি করেছিলাম, সোনাতলা করেছিলাম, সেই স্বাস্থ্য সেবাটা প্রপারলি হচ্ছে না, যার কারণে আমরা এই স্বাস্থ্য সেবা যুগ উপযোগী করা প্লাস ডাক্তাররা যাতে সবসময় থাকেন এবং চিকিৎসা দিতে পারেন সেটা ত্বরান্বিত করতে চাই এবং এইটাকে নিশ্চিত করতে চাই। পাশাপাশি এই হাসপাতালগুলিকে আমরা আরো উন্নতিকরণ করতে চাই, এটা 50 বেড থেকে আমরা 100 বেডে নিয়ে যেতে চাই। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে যে আমরা উপস্বাস্থ্য কমপ্লেক্স করেছিলাম প্রতিটি ইউনিয়নে, সেই উপস্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমরা এমবিবিএস ডাক্তার অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন তাদের সেখানে যাওয়ার নিশ্চিত করতে চাই। এগুলোর পাশাপাশি আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাতে তরুণ ছেলে মেয়েরা স্কুল কলেজে অবাধ যেতে পারে, আসতে পারে। পাশাপাশি এই বগুড়া জেলা সহ সারা বাংলাদেশে আজকে মাদকের একটা অভয়ারণ্য হয়েছে। মাদকের সব থেকে আমরা এই তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমরা এই সিন্ডিকেট গুলোকে ভেঙে দিতে চাই। আমরা এক কথায় বলতে পারি যে নদী ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা সহ চরাঞ্চলের মানুষের জীবন মান সার্বিক উন্নয়নে একটা পদক্ষেপ, সেটা একটু এক কথা যদি বলেন। স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদ টোটাল ব্যবস্থা নেবেন নদী ভাঙ্গন। হ্যাঁ, আমরা যেটা করতে চাই যে গোটা সোনাতলা সারিকান্দিকে মূল সমস্যাটা যদি আমরা চিহ্নিত করতে পারি চাই, সেটা হলো নদী ভাঙ্গন থেকে, যমুনা নদী ভাঙ্গন থেকে রক্ষা করা, তারপর বাঙালি নদী, দুইটা নদী থেকেই আমরা মানুষকে যাতে কোনো রকম এই দুইটা নদীকে সংরক্ষণ করে এই নদীটা আমাদের জন্য হবে হলো আশীর্বাদ এবং পাশাপাশি পরিবেশ বান্ধব হবে। কিন্তু এই নদী কোনোদিনই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এটা যেটা আমরা হাত দিয়েছিলাম সেই কাজগুলিকে সম্প্রসারিত করতে চাই। আমাদের কাজগুলি ছিল সেটা যে আমরা চাই যে জনগণের কোনটাতে সবচেয়ে বেশি প্রথমে কাজ করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা আস্তে আস্তে করতে হবে, সেই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা সারিকান্দি সোনাতলার প্রতিটা সমস্যাগুলো চিহ্নিত করেছিলাম। একটা বই পুস্তক আকারে আমি আমাদের নেতা ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি জমাও দিয়েছিলাম যে আমার সারিকান্দি সোনাতলায় আগামী 5 বছর এই কাজ করতে হবে, বর্তমানে এই কাজগুলো করতে হবে। সেই কাজগুলি ওনার নির্দেশনা এবং ওনার ডাইরেক্ট প্রত্যক্ষ সহযোগিতা এবং উনি নিজে উপস্থিত থেকে আমার এলাকার প্রতিটি ইউনিয়নে উনি গিয়েছেন, উনি চরাঞ্চলে গিয়েছেন, উনি সমস্ত সমস্যা উনি নিজে দেখেছেন এবং সেই অনুযায়ী ওনার সহযোগিতা এবং ওনার দূরদর্শিতা, আমি এখনো মনে করি যে তার যে দূরদর্শিতা, সেই 20 বছর আগের যে দূরদর্শিতা নিয়ে আমাকে যে কাজগুলি করিয়েছেন, আজকে সেই কাজগুলির সুফল কিন্তু জনগণ ভোগ করতেছে। যে কাজগুলি করতে বলেছিলেন সেই কাজগুলি পরবর্তীতে উনি বলেছিলেন যে পরবর্তী এমপি হওয়ার সময় এই কাজগুলো করবেন, সেই কাজগুলো আমরা চিহ্নিত করেছি, পুস্তক আকারে বের করেছি, কিন্তু সেই কাজগুলো এখনো হাত দিতে পারিনি। বিকজ 17 বছর আমাদের এলাকার মানুষের কোনো কল্যাণ হয়নি, কোনো কাজ হয়নি। এই 17 বছর যে বগুড়ার মানুষ বঞ্চিত একটি মাত্র কারণে, এটা এখানে তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বেগম খালেদা জিয়া এই এলাকাকে প্রাধান্য দিতেন। এই প্রাধান্য দেওয়ার কারণেই এখানে আমরা অনেক কিছু উন্নয়ন হয়েছে, আমাদের কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, এখানে গ্যাস দিয়েছেন, আমাদের অনেক কিছুই আমাদের বিএনপি সদস্য দিয়েছেন। সেই জিনিসগুলি আওয়ামী লীগ একবার পুরাপুরি ভাবে এই এলাকার মানুষের জন্য উন্নয়ন বন্ধ করে দিয়েছিলেন। আজকে আমরা তাই চাই আমাদের যে বিগত দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি হাত দিয়ে যেই উন্নয়নগুলো আমরা হাতে নিয়েছিলাম, সেই উন্নয়নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। এই যে বাস্তবায়ন করার মূল জিনিসটি উনি বলেছিলেন যে নদী ভাঙ্গন থেকে মানুষকে রক্ষা করতে হবে, প্লাস
আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন যে চরাঞ্চলের মানুষগুলোকে আপনি 1 বছরের জন্য এই এলাকার মানুষগুলোকে ফসল ফলানোর যেই খরচ, এটা সরকার থেকে যদি আমরা দিয়ে এই চরাঞ্চল মানুষগুলোকে আমরা যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে চরাঞ্চলগুলি হবে আমাদের জন্য আশীর্বাদ। চরাঞ্চলের মানুষরা আমাদের জন্য অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াবে। তার পাশাপাশি তাদের যেই রাস্তাঘাট নির্মাণ করতে হবে, তাদের হিমাগার করতে হবে, সেখানে মানুষকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জন্য পুলিশ কেন্দ্র স্থাপন করার জন্য সেই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম। গত 17 বছর এই পুলিশ কেন্দ্রটি কিন্তু হয়নি। পাশাপাশি আজকে দেখেন আপনার আমাদের যে বাঙালি নদীর যে সমস্যা, এই সমস্যাটা আমরা মনে করি যে এখানে আমরা বীজ করেছিলাম 3টা, আমরা যদি আর কয়েকটা বীজ করে দিই, আর যদি বড় বাঁধটা যদি আমি মহাসড়কে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের এই সোনাতলা থেকে সারিকান্দি একটা বিরাট পর্যটন কেন্দ্র হয়ে যাবে এবং এই এলাকার মানুষের জন্য এটা নদী হবে একটা আশীর্বাদ এবং একটা পরিবেশ বান্ধব একটি পর্যটন কেন্দ্র করে উঠবে। আমার বিশ্বাস আমরা যদি এই কাজগুলো করে উঠতে পারি, তাহলে এটা হবে দেশের সম্পদ। এটা এখান থেকে দেশের একটা বিরাট আর্থিক ভাবে আমাদের এলাকার মানুষ যেন উপকৃত হবে, দেশও উপকৃত হবে। ঠিক আছে।